বাংলাদেশের স্মৃতি এবং বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখার তাগিদে কিন্তু আমরা এখন এসেছি বসন্তপুর সেই জমিদার বাড়ি। আর এখানে কিন্তু নৌকাগুলো নতুন করে মেরামত করা হচ্ছে, দেখতে পাচ্ছ সেটা। শয়তান চলে গেছে ঠিক আছে, কিন্তু মানুষ শয়তান, তাকে প্রশিক্ষণ দিয়ে দিয়েছে, তার বাস্তব উদাহরণ দেয় না। ইন্ডিয়ান খেজুর এগুলো এত টুকটুক হয়। খেজুর গাছটা আছে বাংলাদেশে, এখন কিন্তু ইন্ডিয়ান খেজুর বললি কেন? মানে ওর কপাল পড়ছে দিন নামে নামে একটা কাজ। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর আশীর রহমতে ভালোই আছি। আজকে কিন্তু নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে কিন্তু তোমাদের মাঝে হাজির হয়েছি। আজকে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ নতুন এবং সম্পূর্ণ একটা ডিফারেন্ট ভিডিও ব্লগ। আর আজকে ভিডিও ব্লগের সাথে আছে আমি এবং আমার বন্ধু আর অপু, কিন্তু নতুন একটা জায়গাকে নিয়ে নতুন করে স্মৃতির ফিল্মে বন্দি করার জন্য কিন্তু আমরা যাচ্ছি। তো আমাদের সাথে থাকুন। এক পর্যায়ে কিন্তু আমাদের বাইকটার একটা মোবিল চেঞ্জ করবে, এর জন্য কিন্তু আলমগীর ভাইয়ের এখানে আসলাম এবং বন্ধু বড় অপু কিন্তু এখান থেকে আগে বাইকটার মোবিলটা চেঞ্জ করে নেবে, তারপরে কিন্তু আমাদের নির্দিষ্ট যে গন্তব্যে যাওয়ার জন্য রওনা দিব সেখানে চলে যাব। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু মোবিল চেঞ্জ করার কাজ কিন্তু অলরেডি শুরু করে দিচ্ছি। আর এদিকে আলমগীর ভাই কিন্তু অলরেডি চলে আসছে, ধন্যবাদ। যেহেতু উনি চলে আসছেন হয়তো আমাদের কাজটা আরো সহজ হবে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ঈদ মোবারক। আমরা জানি পান নেই। আচ্ছা, আপনি কি বিশ্বাস করলেন যে আমি আপনার জন্য পান নিয়ে আসবো? কারণ আমি কি চাইবো যে তাকে অপমান অপদস্থ করি? শয়তান চলে গেছে ঠিক আছে, কিন্তু মানুষ শয়তান, তাকে প্রশিক্ষণ দিয়ে দিয়েছে, তার বাস্তব উদাহরণ দেয় না। অপুর গাড়ি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানে ওর কপাল পড়ছে। মোবিল পরিবর্তনে একেবারে শেষ পর্যায়ে তারপর কিন্তু আমরা একটা ফিল্টার পরিবর্তন করলাম, দেখতে পাচ্ছ। সিগনির অবস্থা খুবই করুণ, এজন্য কিন্তু সিগনিটাকে পরিবর্তন করা হলো। তারপর কিন্তু আমাদের বাইকটির প্রবলেম সলভ করার পরে কিন্তু বন্ধুবার শিমুল আমাদের সাথে সঙ্গ দিল এবং তিনজনে কিন্তু রওনা দিলাম অজানাকে জানার উদ্দেশ্যে এবং ক্যামেরা ফ্রেম বন্দি করার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথম গন্তব্য হিসেবে কিন্তু আমরা একটি হিরোর নতুন বাইক শোরুমে চলে আসলাম। এটা কিন্তু পাওখালী মেসার্স সামাদ এন্টারপ্রাইজ এবং হিরোর যে এই বাইক শোরুমটাতে আমরা প্রবেশ করলাম। যেহেতু অপু একটি নতুন বাইকের সন্ধান করছিল, তো আমরা এই নতুন বাইক শোরুমে চলে আসলাম। এখান থেকে কেমন রেট যাচ্ছে বাইকটার, এই জন্য কিন্তু ঈদ কোনো অফার আছে কিনা এই বিষয়ে জানার জন্য কিন্তু বন্ধু আর শিমুল এবং আমি এবং অপু কিন্তু চলে আসছি এবং কি মডেলের বাইক পছন্দ করা যায় সে বিষয়ে কিন্তু আমরা দেখতেছি। এবং তোমরা লক্ষ্য করবে যে এখানে কিন্তু বিভিন্ন মডেলের বিভিন্ন হিরোর কালারের কিন্তু বাইক এখানে আছে। চাইলে কিন্তু আপনারাও আসতে পারেন, এখানে কিন্তু সুলভ মূল্যে কিন্তু বাইকগুলো সেল করতেছে। আমরা কিন্তু সেই সুযোগটা নেওয়ার জন্য কিন্তু এই ঈদের সন্ধিক্ষণে এই সুযোগটা নেওয়ার জন্য কিন্তু আমরা এখানে এসেছি। এখন তারপর এখান থেকে কি বাইক চয়েস করব এবং সে বিষয়ে উপর কাছ থেকে আমরা জানবো। দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের বিভিন্ন মডেলের বাইক কিন্তু এখানে আছে এবং সব থেকে আকর্ষণীয় বাইকগুলো কিন্তু আপনারা এখান থেকে আপনার পছন্দের বাইক কিন্তু এখান থেকে ক্রয় করতে পারেন এবং এখানে দাম দরের একটা স্টিকার লিস্ট দেওয়া আছে। তারপর কিন্তু বাইক শোরুম থেকে আমরা বেরিয়ে পড়লাম। আর ফিল্টার তো তোমার দুমড়ে মুছলে, ফিল্টার আর ফিল্টার নেই। ফিল্টার আমার তো মনে হলো প্রায়। তো গাইস আমরা এখন যাচ্ছি বসন্তপুর একটা ইকো রিসোর্ট আছে, ওইখানে যাচ্ছে। এবারে ওইখানকার পরিবেশটা তোমাদেরকে দেখাবো, তো আমাদের সাথে থাকুন এবং সেখানকার পরিবেশ এবং সেখানকার যে কালচার আর সেখানকার যে দর্শনীয় স্থানগুলো তোমাদেরকে আমি ঘুরে ফিরে দেখাবো। তো চলুন। আমরা কিন্তু এক পর্যায়ে নাজিমগঞ্জ বাজার এসে পৌঁছেছি। যেহেতু ঈদ মৌসুমে বা ঈদ ঘন মুহূর্তে কিন্তু নাজিমগঞ্জ বাজারে কিন্তু বেজায় ভিড়, সেটা কিন্তু লক্ষ্য করছো। আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা কিন্তু যাচ্ছি এখন শীতলপুর সেই জমিদার বাড়ি এবং ওইখানকার যে ইন্ডিয়ান বর্ডার সাইড সেটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরার জন্য যাচ্ছি। আর আমরা খুব ধীরে ধীরে এই নাজিমগঞ্জ বাজার সাইডটা কিন্তু ওভারটেক করা চলে আসলাম। সর্বোচ্চ গতিসীমা 40, যেহেতু এখানে বাংলাদেশ বর্ডার বাংলাদেশ। আর এই দেখেন গ্রামাঞ্চলের ইট ভাড়া শ্রমিকরা কিন্তু তারা অতপ্রতভাবে কাজ করেছে। নদীমাতৃক অঞ্চলের একটা গ্রামীণ পরিবেশ, ভারতের গন্ধ হইল। হ্যাঁ,
তারপরে কিন্তু বসন্তপুর রিভার ক্যাফে কর্নারে এখানে চলে আসলাম। এখানে কিন্তু সকল ক্লান্তি দূর করার জন্য কিন্তু এই ক্যাফে কর্নারটা সৃষ্টি করা হয়েছে, কিন্তু বর্তমানে এখানে যেহেতু রমজান মাস সেই জন্য কিন্তু এখানে বর্তমানে বন্ধ আছে। তারপর আমরা এখানে কিছুক্ষণ আবার দেখভাল করার পরে কিন্তু আমরা আবার আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। তবে আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখাই এখানকার পরিবেশ পরিস্থিতি কেমন ছিল। আর এখন বর্তমান যেহেতু রমজান মাস এই জন্য কিন্তু বন্ধ আছে। তবে যেটা লক্ষ্য করলাম সেটা কিন্তু খুবই কম অল্প সংখ্যক জায়গার মধ্যে কিন্তু এই ক্যাবটি। তারপর আমরা কিন্তু ধীরে ধীরে সেই কাঙ্ক্ষিত স্থান অর্থাৎ বসন্তপুর জমিদার বাড়ির এরিয়ার মধ্যে কিন্তু আমরা এই যে প্রবেশ করলাম, আমাদেরকে স্বাগত জানালো। আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জমিদার বাড়ির সেই দৃশ্যপট এবং যে বিল্ডিংগুলো, যে স্থগিত হওয়া যে বিল্ডিংগুলো সেটা কিন্তু লক্ষ্য করছেন। তারপরে গাইস আমরা আসলাম সেই ইসামতি নদীর ধারে। ওই সাইডে কিন্তু ইন্ডিয়া আছে আর এই সাইডে আছে বাংলাদেশ। আমরা কিন্তু বাংলাদেশ সীমান্ত দাঁড়িয়ে কিন্তু এই জেলে ভাইদের জাল মারার দৃশ্য বা মাছ ধরার দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি। ইন্ডিয়ান খেজুর এগুলো এত টুকটুক হয়। খেজুর গাছটা আছে বাংলাদেশ, এখন কিন্তু ইন্ডিয়ান খেজুর বললি কেন? স্টুপিড কোথাকার। গাইস দেখতে পাচ্ছেন নদীর বুক চেড়ে কিন্তু এই নৌকাগুলো তাদের জীবিকার তাগিদে বেরিয়ে পড়েছে এবং এখানকার প্রাকৃতিক ঘেরা সৌন্দর্য সত্যি আমার মনকে ব্যাকুল করেছে। চাইলে আপনারাও আসতে পারেন এই সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য। এবং দেখতে পাচ্ছেন বন্ধুর অপু কিন্তু এই যে চর পড়েছে এইখানে যে ছবি ওঠানোর জন্য কাদা না, আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা ট্যাগ পড়ে গেছে অর্থাৎ চর পড়ে গেছে। যেহেতু এখন নদীর পানি কমে গেছে অর্থাৎ ভাটি হয়েছে এবং কিন্তু পানি কিন্তু কমে গেছে এর জন্য। আর আমরা মনে করছিলাম যে এই যে চরের উপরে যে আমরা একটু আসলে ভিডিও নিব, কিন্তু দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় এই যে চরটা কিন্তু কাদা। আমরা প্রথম স্টেপে মনে করছিলাম এটা বালি, কিন্তু না, ওর ওপরে মনে করেন যে নেল কাদা আর ভেতরে শক্ত, যার কারণে আমরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং হাতে পায়ে কাদা লেগে যাবে। এই জন্য কিন্তু আর নেমে আপনাদেরকে দেখাতে পারলাম না, সেখানকার শুট কিন্তু নিতে পারলাম না। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একজন জেলে চাচা কিন্তু তিনি মাছ শিকারের জন্য জাল পেতেছে এবং জাল থেকে দেখা যায় কি মাছ ওঠে, সেই জন্য কিন্তু বন্ধুর ওপর কিন্তু ওখানে তেড়ে গেল। আমিও সাথে সাথে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো কি মাছ এখানে পাওয়া যায়। আসলে সেখানকার চাচার কাছ থেকে শুনবো আর কি মাছ পাওয়া যায়। তখন তো দেখছিলাম যে খরগুলি মাছ লাফালাফি করতেছে, কই সব পালালো নাকি? না আচ্ছা কাকা, এখানে আসলে কি কি ধরনের মাছ পাওয়া যায়? হ্যাঁ, তা ওই মানে নাম জানা কয়েকটা মাছ। নদীর ধারে জেলে ভাইদের মাছ শিকারের দেখা পরে আমরা কিন্তু যাচ্ছি এখন সেই ঐতিহাসিক নিদর্শন জমিদার বাড়ি। সেখানকার পরিবেশ পরিস্থিতি এবং সেখানকার হালচাল আমি তোমাদেরকে একটু হলেও দেখার চেষ্টা করব। অনেক ইউটিউবার বা অনেক ব্লগাররা হয়তো এখানকার পরিবেশ পরিস্থিতি আপনাদের মাঝে বিভিন্নভাবে তুলে ধরেছে, কিন্তু আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন আকারে তুলে ধরার চেষ্টা করতেছি। চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ঐতিহাসিক নিদর্শন বসন্তপুর জমিদার বাড়ি। সপ্তদশ শতকের মাধ্যমিক সময় পর্যন্ত বসন্তরায়ের রাজ্যকাল ছিল। তিনি তার পুত্র কচুরায়ের মৃত্যুর পর এই রাজ্যটি তার কলিং প্রজা মাখনলাল রায়ের কাছে দেওয়া হয়। বসন্তপুরী এর জমিদারি শাসনামল নিয়ে অনেক ইতিহাস রয়েছে। বাংলাদেশের স্মৃতি এবং বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখার তাগিদে কিন্তু আমরা এখন এসেছি বসন্তপুর সেই জমিদার বাড়ি। বসন্ত রায় সেই রাজ্যকালের সমাপ্তি ঘটার সেই স্থানটা কিন্তু তোমাদের মাঝে গাইস উপস্থাপন করেই চলেছি, দেখতেই পাচ্ছ। এবং আমি এসেছি আমার বন্ধু আর অপু, এবং এর আগে আমরা কিন্তু ওই যে ভারত এবং বাংলাদেশের যে বর্ডার সাইড যে নদীর যে প্রাচীরটা মাঝখানে আছে সেই প্রাচীর মুহূর্তে কিন্তু তোমাদের মধ্যে উপস্থাপন করলাম। তো শেষমেশ আর আমরা এখান থেকে চলে যাব। তো আর এখানে কিন্তু বর্তমানে কিন্তু পিকনিক স্পট হিসেবে গড়ে উঠেছে, দেখতে পাচ্ছেন এই যে বসন্তপুরের যে সেই জমিদার বাড়ির সেই এই যে উঠান বা বলেন বা এরিয়াটা জুড়ে কিন্তু পিকনিক স্পট হিসেবে গড়ে উঠেছে। এবং এখানে যে দেখেন এইগুলি কিন্তু সঠিক তত্ত্বাবধানের বা প্রশাসন বিভাগের নজরদারির ভিতর না থাকার কারণে কিন্তু দেখছেন কি অবস্থা হয়ে গেছে, জং পরে নষ্ট হয়ে গেছে এবং দোলনাগুলো একই অবস্থা। এমনি করে দেখা গেলো অনেক বাচ্চা যদি যেখানে যদি দোল খায় সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তা যাই হোক, সেগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, যেগুলো এখনও কোনো সরকারি বা কোনো কোষাগার থেকে কোনো অর্থ না আসার কারণে হয়তো এমন অবস্থা হয়েছে এবং কারোর ইখতিয়ারে বা কারোর দায়িত্বে না থাকার কারণে হয়তো এমন সমস্যা সৃষ্টি হয়েছে। আর সবথেকে বড় নিদর্শন হচ্ছে এই জমিদার বাড়ি। আর এই জমিদার বাড়ির দৃশ্যনন্দন দৃশ্য কিন্তু তোমাদের তুলে ধরেছিলাম, আমার একটা ভিডিও ছিল সেখানেও। তো তখন সুস্থ থাকুন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতোই এই ভিডিও ব্লগ থেকে বিদায় নিচ্ছি।
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন নেক্সট টাইম আরও ভালো ভালো স্পোর্ট বা আরও ভালো ভালো কন্টেন্ট বা ভিডিও ব্লগগুলো তোমাদের মাঝে উপহার দিতে পারি। তো আল্লাহ হাফেজ।